हाई फ्रेंड्स चले एसेছি আজকে আমি অন্য একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব কি করে ছানা থেকে আমি মিষ্টি হবে। সেজন্য দেখুন প্রথমে আমি 500 দুধ নিয়েছি। এবার দুধটাকে ভালো করে আমি ফুটতে দেব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দুধটা ফুটে এসছে দেখুন। এরপর এতে আমি দিয়ে দিলাম কাগজি লেবুর রস দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন, কিন্তু ভিনেগার দিলে কি হবে, ছানাটা খুব শক্ত শক্ত হবে, নরম হবে না। সেজন্য আমি এতে ভিনেগার দিইনি। দেখুন কেটে গেছে দুধটা, ছানা হয়ে গেছে। এই যে এটাকে ভালো করে আমি শুকনোভাবে ভালো করে খুব ভালো করে ছেঁকে নেব। ছাকা হয়ে গেছে, এই যে শুকনো শুকনো একদম, কোথাও একটুও জল নেই। এরপর ভালো করে আমি হাতে 10 মিনিট ভালো করে আমি এটাকে মেখে নেব, যাতে কোথাও শক্ত অংশ বা দলা বেঁধে না থাকে। এই যে দেখুন কি সুন্দর এটা নরম হয়ে গেছে। এরপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি একদিকে। এরপর এতে আমি দিয়ে দিলাম দুধ, 250 মতো দুধ দিয়েছি। আর দিলাম আমি 2 চামচ দুধের গুঁড়ো। এরপর ভালো করে এটাকে আমি মিক্স করে নেব। দেখুন দুধটা অর্ধেকটা বেশ মরে গেছে। এরপর আমি ছানাটাকে দিয়ে দেব। ছানাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোথাও কোনো শক্ত অংশ না থাকে বা দলা বেঁধে না থাকে। এরপর দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো, আর আমি দিলাম আন্দাজ মতো চিনি। চিনিটা আপনারা নিজেদের মতোই দেবেন, যে যেরকম মিষ্টি খান ঠিক সেরকমভাবেই দেবেন। এরপর আমি দিয়ে দিলাম একটু গাওয়া ঘি। গাওয়া ঘিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আমি দিয়েছি টেস্ট হওয়ার জন্য, তাহলে মানে মিষ্টিটা একটু খেতে ভালো লাগবে। এদিকে আমি প্লেটের মধ্যে একটু ঘি দিয়ে ভালো করে গোটায় রেখে দিয়েছি, প্লেটের গায়ে ঘি দিয়ে দিয়েছি। এরপর এই যে এবার ছানাটা আমি আস্তে আস্তে গোটা প্লেটের মধ্যে ভালো করে দিয়ে দেব। এবার এটাকে আমি ঠান্ডা করে 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব। এই যে দেখুন 1 থেকে 1.5 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমি। এরপর আমি সুন্দরভাবে সমান সাইজ করে কেটে নেব। আপনারা চাইলে এটা কেটে নিয়ে উপরে বাদামও দিতে পারেন। আমি দিনই আমি নর্মালভাবেই করেছি। এই যে দেখুন কি সুন্দর কাটা হয়েছে। ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি কালাকাঁদ।